everyone, good morning. Welcome back to a new vlog. Welcome back to Halla Gulla Wala vlog. এখন বাজে 7:40 AM আর আমরা যাচ্ছি এয়ারপোর্ট। এটা আমাদের ফার্স্ট ট্রিপ অফ 2025 আর যাচ্ছি চেনা জায়গাতে। যাচ্ছি ফ্রম ওয়ান হোম টু আনাদার হোম বিকজ এটা একটা কাজেরই ট্রিপ। তো আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর, এখন এয়ারপোর্টে দিকে এগোচ্ছি। আমার এয়ারপোর্ট পৌঁছানোর তারা, সেই জন্য ব্যাপি চলছে। আমরা এয়ারপোর্ট পৌঁছে আবার কথা বলছি। সো ফার্স্ট ফ্লাইট অফ 2025, ফার্স্ট ট্রাভেল। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর, মানে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি আর সানি যাচ্ছে বাড়ি। কিন্তু যেমন বললাম, কাজ আর ফান মিক্স করেই আছে। কাজের জন্য যাচ্ছি, প্লাস আমাদের একটা ট্রিপও আছে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো হবে। থিংস দ্যাট মেক মি হ্যাপি। চলো, আমরা বসে গেছি প্লেনে। ওয়াও, ঘুম পেয়ে গেছে। 10 ঘন্টা ঘুমিয়ে সানি ঘুম পায়। 10 ঘন্টা ঘুমোলো। আমার সুন্দর এমার্জেন্সি এক্সিটের সিট বলেছিলাম, দিদি প্লিজ দিন, দিয়েছে আমাদের। আর এই হচ্ছে খোসা কাঁচ। বিরিয়ানিটা কিনে নিয়ে উঠলেই হতো। বিরিয়ানি মন করছে। কলকাতা থেকে বেরোলেই ফুচকার বিরিয়ানি, এই দুটোর জন্য মন করে। ওকে বলেছিলাম যে ফুচকাটা খেয়ে নাও, কদিন তো খেতে পারবে না, বাট না খাবো না। আমি গাড়ি নিয়ে মানে ওই দিকে গেছিলাম, বাট ও বললো না ঠিক আছে, ওর ইচ্ছে। হার লাইফ হার রুলস, মা লাইফ মা রুলস। তো আজকে হচ্ছে আমার মাদার ইন আর ফাদার ইন আর অ্যানিভার্সারি। তো আমরা ওই আশায় যাচ্ছি যে আমাদের আজ ডিনারে আমাদের ট্রিট দেবে। তো দেখা যাক কি হয়। আগে তো বাড়ি পৌঁছানো বিলবি আর যুদ্ধ, বাবা। চলো, নেবে আবার কথা হচ্ছে। পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। চলো, এই যে আমরা লাগেজও নিয়ে নিয়েছি, আর মৌ সুন্দর দেখো নিজের সুটকেস ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আর এই যে এইদিকে তাকালো আর আমি ক্যামেরাটা ঘোরালাম। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা। চলো এবার যাচ্ছি বাড়ির দিকে। আমরা পৌঁছে গেছি। थोड़ा ये हुंडई खड़ा है ना, उसके बाद वाला गेट है। हाँ बस इधर है। हाँ তোমরা এবারই ব্লগ খুব পছন্দ করো। পৌঁছে গেছি। এই যে চেনা জায়গা, চেনা বাড়ি, তোমাদের খুব পছন্দ। এটা আমাদের হাইয়েস্ট ভিউইং ব্লগ চ্যানেলে। লেটস গো। চলো, ও গেটটা লাগাতে হবে না, উপরে লক। চলো, পৌঁছে গেছি আমরা। নিচে যাই, লাঞ্চ করবো। পৃথিবীতে অনেক রকমের জিওএটি আছে, তার মধ্যে প্রসিদ্ধ সব থেকে সেরা হচ্ছে সামনের ছেলেটা দাঁড়িয়ে। দেখো, আমি একটা সাবান এনেছিলাম, সাবানটাকে আমি একটু টিস্যু পেপার দিয়ে র‍্যাপ করে এনেছিলাম। টিস্যু তো অন্য কাজে ব্যবহার হয়, তুমি সাবানের হচ্ছে সাবানটা টিস্যু পেপারটাকে মানে একেবারে চাদর ঢাকা দিয়ে ঘোঁচানো ছাড়াতে পারছি না, ওই জন্য মৌ সব বলছে। আর জিওএটি আমরা পৌঁছে গেছি। বা তোমাকে এখান থেকে সুদর্শন চক্র মনে হচ্ছে, তোমার মাথার উপর দিয়ে হচ্ছে। ঠিকই তো, বাড়িতে এসে এইসবই হয়, সুদর্শন চক্র জেগে ওঠে। তো এই জায়গাটা দেখো, একদম কোনো আওয়াজ নেই, একদম রিল্যাক্স করতে পারো এখানে। আমাদের বাড়িতে লাঞ্চ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, লাঞ্চটা দেখাতে ভুলে গেছিলাম। লাঞ্চটা ভালোই ছিল, বেশ অনেক কিছু খাওয়া হলো। আর তারপরে আজকে বিকেলের দিকে নয়, সন্ধ্যেবেলার দিকে এখানে একটা সবাই হাঁটতে যাওয়ার একটা ট্রেন্ড আছে, সবাই একটু হাঁটে, বাট আমি আর মৌ কতটা হাঁটবো, আমার তো অসম্ভব কাজ। আর আমি আর পারছি না। সেই সকাল 6টায় উঠেছি, কালকে আমি 3.5 ঘন্টা ঘুমিয়েছি, মৌ 10 ঘন্টা ঘুমিয়েছে। আমরা ভেবেছিলাম রাত্রির হয়ে গেলে পাখা বন্ধ করতে হবে, বাট না, গরম বেরিয়ে চলেছে। সানি স্কাল ক্যাপটা আমার পরার খুব ইচ্ছে। বাট যাই হোক, আজকে আমরা একটা হ্যাপি দিনে এসেছি। আজকে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো কাকা কাকিমাকে আমরা ব্লগে দেখাবো। আমরা একটা ফ্যামিলি ডিনার টাইপের প্ল্যান করছি। ও ক্যালকাটা থেকে খাবার আসছে, আর সানি এখন থিওব্রমার থেকে কেক অর্ডার করছে। আর ওকে নতুন ফোনটা কিনে দিলাম, ক্যামেরাটা অলরেডি ঘষে গেছে।
নতুন ফোন এটা নয়। ফার্স্টলি এই ফোনটা মো ইউজ করতো, এটা আমাকে সেকেন্ড হ্যান্ড দিয়ে দিয়েছে। অকৃতজ্ঞ মানুষের ছড়াছড়ি আজকাল। ঠিকই। আর আমি মোয়ের নতুন ফোনটার থেকে অর্ডারটা করার চেষ্টা করছি, কিন্তু সেটাও গোল গোল ঘুরছে। তো মোয়ের পুরোনো ফোনটার থেকেই আমার ইউজ করতে। আচ্ছা সরি, এটার মধ্যে আমার যে ফোনটা যেটা আমার ছিল সেটাকে মোর দোকানে বেচে দিয়েছে, নিয়ে আমাকে জোর জবরদস্তি এই ফোনটা দিয়েছে। এত দামি ফোন কেনার পর আমরা দেখছি যে ফোনের ব্যাটারির রিভিউ প্রচন্ড খারাপ। হ্যাঁ, ওর ফোনটা একটু তাড়াতাড়ি চার্জ। এটা is a problem, known problem. We did not even read reviews before buying it. ঠিক আছে, ঠিক। তো you want to exchange again? না ঠিক আছে, এখন এটা অর্ডারটা হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। সব মানে ব্লগটা আবার স্টার্ট করার কারণ এটাই ছিল, এখন বাজে হচ্ছে 7:45 মতো। আমার কাকিমা টিচার, তো পড়াচ্ছে এখন, আর কাকা টিভি দেখছে, বাকিরা আমরা অফিসে টুকটাক কাজ করছি। হয়ে গেলে ফ্যামিলি ডিনার সেলিব্রেশন হবে, ওটাই বলার ছিল। দেখা যাচ্ছে সামনের সপ্তাহ থেকে দেখি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। এটা হচ্ছে 33 বলেছে তো কাকিমা। হ্যাঁ, এই কেকটার ভেতরটা হচ্ছে একটু অন্যরকম। আমরা খুব ভয় ভয় অর্ডার করেছি। কাকাকে খাওয়াও কিরকম কাকাও খাওয়াও একটু। ঠান্ডা ঠান্ডা হোয়াইট চকলেট ঠান্ডা। তুমি পিসটা তোমার কেকের একটা দিচ্ছি। ইলাহি, আমাদের আজ অ্যানিভার্সারি ডিনার ছিল, ডিম, চিকেন, ফিশ, অনেক কিছু ছিল। আর তারপরে এখন আমরা খেয়ে দিয়ে প্লাস কেক ছিল, খেয়ে দিয়ে আমরা এখন ইভিনিং না নাইট ওয়াকে বেরোচ্ছি। আর আমাদেরকে অ্যাপারেন্টলি নাকি শর্টকাটে নিয়ে যাচ্ছে, কমপ্লিটলি নট ট্রাস্টওয়ার্দি। আর আমি ফ্ল্যাশ দিয়ে ওকে কানা করে দেবো। চলো দেখতে হবে। হ্যাঁ চলো নিচে। আমরা রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছি আর চর্চা করছি কার বাড়ি ভালো কার বাড়ি বাজে। এই যে ইট ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল হাউসেস। ও, এটা তো মেইন গেটে চলে এলাম নাকি? দুই ভাই এখন গেছে যাচাই করতে এটা মার্সিডিজ না ইল্যান্ট্রা। হু ওয়ান? পিন্টু ওয়ান। এই বাড়িগুলো কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আজকে ডে 2 ইন ব্যাঙ্গালোর আর আমরা করছি ব্রেকফাস্ট। And of course breakfast has to be South Indian. এটা মাসালা ডোসা with sambar চাটনি। দারুণ খেতে। আর দিদা ওখানে রেস্ট করছে আর কাকিমা ওখানে কাজ করছে। সুন্দর রোদ আসছে। ব্যাঙ্গালোরে আমরা ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে বেরোবার জায়গার নাম হচ্ছে জীবিকা হাসপাতাল। পেশেন্টের নাম হচ্ছে সানি জিওএটি। ওর নাকি কোমরে খুব ব্যথা, মারামারি করেছে, তো সেই জন্য ওকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হবে। এই যে দিনের বেলায় তোমাদের বাড়ির গার্ডেনটা দেখায়, তোমাদের খুব ভালো লাগে বাড়ির ব্লগ। এই যে ওয়াকওয়েটা, এই হচ্ছে ফ্রন্ট পর্চ। কি গো, হোয়াট ইজ ইট? পটি? এই হচ্ছে ডগিটা ঢুকে গেছিল তার মানে। এটা হচ্ছে ফ্রন্ট পর্চ, সামনে থেকে দেখাচ্ছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই যে বাই বাই হোম। কোনটা? ও আচ্ছা, বাবা এবার ডেঞ্জারাস আওয়াজ মাঝরাত্রিরে বেজে উঠেছিল। চলো বাবা, কি ফ্যান্সি বিয়ে বাড়ি। এটা কি এত বড় একটা গরু? কি টল তো গরুটা, আনইউজুয়াল। যাই হোক, এই যে আমরা মেন রোড পৌঁছে গেছি। লেফট যাবো আমরা এখান থেকে 4-5 মিনিটই, কিন্তু একটু ঘুরে যেতে হয় আর কি। ওয়েলকাম টু নাম্মা বেঙ্গালুরু। কাবাব ম্যাজিক, এই দোকানটার কথাই বলে কালকে পুজো বলছিল। এটা কি আউটার রিং রোড তো? আচ্ছা, আমরা এখন আউটার রিং রোড দিয়ে যাচ্ছি। আউটার রিং পাশেরটা। ও আচ্ছা, পাশেরটা যাচ্ছি। কি ধুলো প্লিজ। চলো। নাইস ক্লিয়ার ব্লু স্কাই। চলো, এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, জীবিকা হসপিটাল। এই যে চলো, এটা একটা নতুন টুরিস্ট ডেস্টিনেশন, তোমরা চাইলেও এসো না।
তো আমরা দুজনেই সুন্দর ফিজিওথেরাপি সেশন করালাম। আমার এইখানে প্রচন্ড ব্যথা, আমাকে বলে এরকম রোটেট করতে না, হাত ফাত ঘোরাতে না, ভারী জিনিস তুলতে না। সানিকেও তাই বলেছে কোমরের জন্য, কিন্তু এগুলো সবই হচ্ছে আমাদের আইটির দেন, আর কি করা যাবে। তো চলো এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি। হ্যাপেনিং মারাথালি, এটাই তো মারাথালির এরিয়ার থেকে। আর আমার একটা ফোন আসছে, যে হচ্ছে একটা উইকেন্ড। তো আজকে আমাদের ব্যাঙ্গালোরে বেরোনোর অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই। ইনফ্যাক্ট হসপিটাল ভিজিটটাও ছিল না, বাট সানির এটা দরকার ছিল, তো ওই ফাঁকে আমারও হয়ে গেল। আগামীকাল সানডেতে আমাদের রয়েছে প্ল্যানস দুটো বন্ধুর সঙ্গে দেখা করার, তো সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখা করাবো। প্লাস এখানে প্রচুর নতুন নতুন ক্যাফে রয়েছে, ওপেনের রেস্টুরেন্টস রয়েছে। উইয়া বলে, সেটা ভীষণ সুন্দর, জলাশয় টলাশয় দেয় একটা রেস্টুরেন্ট নাকি। সেটা যদি হয় তো হবে, কারণ কি এই বাড়িতে কেউ গাড়ি চালাতে চায় না, আর সানিও এখানে এসে কেউ গাড়ি চালাতে চায় না, কারণ কি এত ট্রাফিক হয়, এত ট্রাফিক হয়। কোরমাংলা ইজ প্রিটি ফার ফ্রম আওয়ার হাউস হিয়ার। তো দেখা যাক কি হয়, বাট আপাতত চলো বাড়ি যাই, চান ফান করি। আমার একটা ওয়্যাক্স থেরাপি হয়েছে এখানে, তো আমার একটু চিটচিট করছে, যেহেতু বন্ধ তো আমার একটু চিটচিট করছে, তো আগে গিয়ে চান করবো। আর ইয়েস, প্রিটি কমপ্লেক্সটা ভীষণ ভালো লাগে, এত গ্রিনারি এখানে, এত গ্রিনারি এখানে। ইনফ্যাক্ট নতুন মন্দিরে এবার তৈরি হচ্ছে, আর সানির তো ভালোই লাগে, ব্যাঙ্গালোর আসতেই চায়। তো অনেক ভালোই লাগে, স্পেশালি জায়গাটা এত শান্ত, ভেতরে ঢুকে গেলে আর কোনো আওয়াজ নেই গাড়ি ঘোড়া, জাস্ট পাখি টাখির আওয়াজ পাওয়া যায়, খুব শান্ত। কালকে আমরা ইভিনিং ওয়াকে যেরকম বেরিয়েছিলাম, দেখালো মো, বাড়িগুলো এত সুন্দর সুন্দর, ভালোই রেস্ট হয় আর কি আমাদের। আর দেখো এসব করতে করতে আমাদের হয়ে গেছে 2:13। এবার বাড়ি গিয়ে ফটাফট লাঞ্চ করবো। ওটাও রাখি, ওরা বাঞ্ছারাম ঢাকাটাতেই রেখেছি। এখানে কি সুন্দর রোদ্দুর আসে। তোমাদের লাঞ্চ ফাঞ্চ খাওয়া হয়ে গেছে? লাঞ্চ ডান, এখন একটু গড়ানোর প্ল্যান। আমাকে রেস্ট বলেছে, ফিজিওথেরাপিস্ট বলেছে যে রেস্ট নেবে, ব্যাকে বেশি কিছু করবে না, ভারী তুলবে না, তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও না। তো এখন এটাই করতে যাচ্ছি। চলো, সব হয়ে গেছে, ঘুমোতে যাই। ইয়েস, সব ক্লিনিং টিনিং ডান। সি ইউ ইন দি ইভিনিং। চলো। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, কাকিমা পড়াচ্ছে এই ঘরে, সেটা টিচার, আমার কাকি শাশুড়ি। আস্তে কথা বলছি, দেখো। এখন আমরা বেরোচ্ছি, সানি রেডি হচ্ছে, বাজে দেখো কটা, 8:45। তো আমরা এসে গেছি রানা মামার বাড়ি, কিন্তু এইটা হচ্ছে এদের ফার্স্ট বাড়ি ছিল। বলো একটু রুবি নেস্টটা নিয়ে। রুবি নেস্ট, এটা তোমাদের ফার্স্ট বাড়ি ছিল তাই তো? হ্যাঁ, এখানে ফার্স্ট ফ্ল্যাট, এটা একটা অ্যাপার্টমেন্ট। আর এখানে মোটামুটি আমি আমার ছোটবেলাটা এখানে অনেক দিন গিয়েছিল, তারপরে তো ওখানে মুভ করা হয়েছে। মানে এটার পরে ওই বিগ হাউস? হ্যাঁ, ওকে। তো এটা গিয়ে দেখতে পাবে, ব্যালকনিটা হিউজ। আচ্ছা, আর আমি ফার্স্ট টাইম যাবো, আগের বার বাইরের থেকে ঘুরে গেছিলাম, এবার উপরে। এখন মামা এখানে থাকে, মানে কাকিমার দাদার জন্য টিপবিটস কিনেছি। আর কালকে আমরা ছোট টুইনকে নিয়ে বেরিয়েছিলাম, আজকে ওই যে বড় টুইন ওখানে দাঁড়িয়ে আছে, দেখে পালিয়ে গেল। এবার আমরা উপরে যাবো। এই যে এই যেটা হচ্ছে, দেখো এই বাড়ির হিউজ ব্যালকনি, হিউজ ব্যালকনি। এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত অব্দি পুরো ব্যালকনি। এটা আমরা দরজা দিয়ে এলাম। ফেরার সময় ড্রাইভার জি চেঞ্জ হয়ে গেছে, বাড়ি পৌঁছে গেছি আমরা। চলো, গাড়ি পার্ক হয়ে গেছে, লেটস গো ইনসাইড। ঘুম পেয়ে গেল, এখানে এসে যা ঘুমোচ্ছি আমি। আমি আজকে বাড়িতে আমার নতুন ফোনটাকে এখানে ফেলেছি, ফেলে ইনগ্রেশন হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে ডে 3 ইন ব্যাঙ্গালোর। আমরা ভ্লগের এন্ট্রি বা এক্সিট অ্যাজ সাচ করছি না। এই একটা পাখি এসছে এখানে, কেমন অন্যরকম দেখতে। দাঁড়াও, এই দেখো উড়ে চলে গেল। এই যে
তো আজকে হচ্ছে ডে 3, আমি সেটাই বললাম আমরা এন্ট্রি মানে ওপেনিং বা এন্ডিং করছি না ব্লগে, কারণ কি ব্লগগুলো কত বড় ছোট হচ্ছে বুঝতে পারছি না। আর স্যাটারডেটা মোস্টলি আমরা রেস্টই নিলাম, আজকে হয়ে গেছে সানডে। আজকে শুভ সরস্বতী পুজো, সেই জন্য আমি এরকম একটা সালোয়ার পরেছি। আজকে যাচ্ছি আমার বন্ধুর বাড়ির লাঞ্চ ছিল, তার আগে একটা মল যাবো। আমি এত বছর ব্যাঙ্গালোর আসছি কিন্তু কখনো ব্যাঙ্গালোরে কোনো মলে যাইনি। আর এমনি ঘুরতে, খাওয়া দাওয়া তো না, বিকজ ওর বাড়িতে লাঞ্চ আছে। তো যাই ফটাফট ঘুরে ওর বাড়ি গিয়ে শিবুর সঙ্গে দেখা করাচ্ছি। তারপর আরো একটা বন্ধুর সঙ্গে দেখা করার কথা আছে। ব্যাঙ্গালোরের শ্বশুর বাড়িতে পুজো হয় না, কিন্তু কাকিমা যে নিরামিষ খিচুড়ি টিচুড়ি ভোগ দিচ্ছি আর কি, নিজের মতো করে পুজো করে, তো সেটা আমরা ডিনারে এসে এনজয় করবো। বাট আপাতত চলো লেটস গো। তো পড়ছে আর এখান দিয়ে বেরিয়ে এত ভালো লাগে, গ্রিন গ্রিন গ্রিন, একদম সুন্দর লাগে খুব জায়গাটা। এই যে আমরা টুকটাক গিফটস এনেছিলাম কলকাতা থেকেই, সেটাই নিয়ে যাচ্ছি, কারণ কি যেহেতু 2 পার্টির সঙ্গে দেখা করবো। আর ওই আমাদের রুমের উইন্ডো দেখা যাচ্ছে, পয়েন্ট করে দাও একটু। হ্যাঁ চলো। আচ্ছা তোর হলুদ কিছু পড়তে হতো না সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো স্পেশালে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ফিনিক্স মার্কেট সিটি মল। যেমন বললাম যে এত বছর ব্যাঙ্গালোর আসছি, আজ অব্দি একটা মলে আমি ঢুকতে পারিনি, তো আজকে সেই চান্সটা আছে, যাচ্ছি। তারপর ওখান থেকে একেবারে বেরিয়ে যাবো শিরুর বাড়ির জন্য। আমাদের এমনিও টার্গেট টাইম ইজ লাঞ্চ, তো 2 PM, তো তার ভেতর আরামসে হয়ে যাবে সবকিছু। আর হোপফুলি আজ রাস্তাও ফাঁকা থাকবে, বিকজ ইটস সানডে, অফিসেস আর ক্লোজ, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। কি গরম এখানে, বাপরে বাপ। ডিসেম্বর জানুয়ারি আমরা ভাবছিলাম কেরালা যাবো, বাট এখন ডেফিনেটলি সেকেন্ড থটস ব্যাঙ্গালোরে এই অবস্থা করে তো আরো গরম হবে। দেখো কি সুন্দর লাগছে রোদ্দুরের এগেইনস্টে, ব্লু স্কাই, পিঙ্ক ফ্লাওয়ার্স, বোগনভেলিয়া। তাই তো আমরা এত পরিষ্কার আকাশ দেখতেই পাই না। দ্যাটস ট্রু, এখানে পলিউশন লেভেল খুবই কম, খুবই কম, মানে ভালো লাগছে। আর বাড়িটা তো গ্রিনারির মধ্যে না, আরো ভালো লাগছে। এখন একটা শর্টকাট দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে আর 4 মিনিটে আমরা পৌঁছে যাবো। দেখা যাক। এখানে এমনি গুগল ম্যাপ খুব অ্যাকিউরেট, ইউ টার্ন হোক কি যাই হোক, তো এখন অব্দি এক্সপিরিয়েন্স ঠিকঠাক। বাট যেমন বললাম আমাদের একটা ট্রিপ প্ল্যান আছে, তখন রিয়েল টেস্ট হবে গুগল ম্যাপসের। চলো এই যে ফিনিক্স মার্কেট সিটি পৌঁছ গয়ে হাম। ড্রপ অফ না পার্কিং, সোজা পার্কিং। আমরা এসে গেছি ফিনিক্সের ভেতরে। আবার কিছু খুঁজছে। মলটা বেশ বিশাল, এখানে অনেক কিছু আছে আর প্রচুর দোকান। এখানে ফ্যাব ইন্ডিয়ার মানে একটা শপের সাইজের দোকান দেখলাম। তো চলো এখন আমরা যাচ্ছি ভেতরে। মলটা বেসিক্যালি মানে সাউথ সিটির মতো না, এখানে সব মানে ফরেন বড় ব্র্যান্ড। ওই দেখো গ্যাস, এক্ষুনি ক্যালভিন ক্লাইন গেল, সরি ক্যালভিন ক্লাইন, আমি এত উচ্চারণ করতে পারি না। তারপরে এখানে অনেক বড় বড় সব চার্লস অ্যান্ড কিথ, অনেকগুলো রয়েছে। তো এখন ও এই যে বিরকিন স্টক, এইটা আমি আগের বছর মুকে লন্ডন থেকে কিনে দিয়েছিলাম ওর বার্থডে গিফট, তাই না? সেই জুতার কোথায় পড়েছো? চল দেখি একটু কি বেলিজ আছে কিনা। চল। এই যে একটা জুতো নিলাম। এখন আমরা যাই, আস্তে আস্তে বেরোই শিরু বাড়ির দিকে। এখানেও সেনকো আছে, সেনকো, তালি সবই আছে, পিসি চন্দ্র আছে এখন ব্যাঙ্গালোরে। বেরোচ্ছি আর এই দেখো লন্ডন ঘুরছে। ওই লন্ডনের বাসে চলবি? হপ অন হপ অফ। তো আমরা মল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি জেপি নগরের দিকে। ওই চত্বরটায়ও থাকে, আমাদের বাড়ির থেকে খুবই কাছে, লাইক 35-40 মিনিটস। কিন্তু যেহেতু আমরা মল ঘুরে যাচ্ছি তো আরেকটু বেশি টাইম লাগবে, 2টার ভেতরে পৌঁছে যাবো। আর কি সুন্দর রাস্তাগুলো দেখো, ফ্লাইওভার টু ফ্লাইওভার। মনে আছে আগের ব্যাঙ্গালোর ব্লগে বলেছিলাম ব্যাঙ্গালোর বাড়ি পৌঁছতে গেলে 1 ফ্লাইওভার, 2 ফ্লাইওভার, 3 ফ্লাইওভার করে পৌঁছে যাই। ওই ফ্লাইওভার গুলোতেই এখন আমরা আছি। 1 ফ্লাইওভার টু আনাদার ফ্লাইওভার উইল গো নাও। তোমার কেমন লাগছে ব্যাঙ্গালোরে গাড়ি চালিয়ে? ঠিকঠাক? হ্যাঁ, বড্ড বেশি ট্রাফিক, জন্যই আমার ভালো লাগে না। ঠিক আছে চলো। আমরা এসে গেছি শিরু বাড়ি ব্যাঙ্গালোরে। আর এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে বাড়ি। দেখো কমপ্লেক্সের পুজো কি সুন্দর ঠাকুরটা।
আমরা লোভীর মতো এখানে খিচুড়ি প্রসাদ দিতে এসেছি। হাই চলো, সরস্বতী পুজোর ভোগও পেয়ে গেছি আমরা। এখানে কি সুন্দর পুজো হয়, খিচুড়ি, ফুলকপি তরকারি, বেগুন সব। বাহ দারুণ। চলো এই দেখো শিরু আমাদের জন্য কত খাবার আনিয়েছে। শারিফ ভাই বলে একটা বিরিয়ানি দোকান আছে, স্টার্টার্স। এইটা মালা কাকিমা দেখো, শি ইজ মেকিং ইউ সো প্রাউড। আর ওকে বকা যাবে না কিন্তু কাকিমা। দেখো দেখো, তোর মাকেও দেখা উচিত। দেখ তুইও বাড়িতে এত কাজ করিস না। দেখ দেখ দেখো বাড়াতেই থাকো। তো আমাদের ইয়াম লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা বসে মুভি দেখছি। সানি এসে টিভিটা খারাপ করে দিয়েছে। তো আমরা শিরুর বাড়ির থেকে বেরিয়ে এসে গেছি সেকেন্ড জায়গায়। দেখা করছি কার সঙ্গে, দেখো। হ্যালো শ্রেয়াস আর প্র্যাকটি, ওকেও আমরা ধরে নিয়ে এসেছি। হ্যাঁ বেটার। আর আমরা অর্ডার করেছি হচ্ছে চা, আইস কফি, ওরও আইস টি। ওটা গরম না, লেমন টি। এরা দুজন গরম, তিনজন গরম, ওরা ঠান্ডা খাচ্ছে। আর এই জায়গাটা ওরা চুজ করেছে, খুব সুন্দর জায়গা। এন্ড ফাইনালি উই আর মিটিং। আমাদের সব দেখা সাক্ষাৎ করে চলে এসেছি বাড়ির দিকে। টুকটাক জিনিস কেনার ছিল, কিনে এবার একদম বাড়ি। এই ব্লগটা আমরা এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি ব্লগস গুলো ব্যাঙ্গালোরে তোমাদের দেখতে ভালো লাগছে। সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটি ওয়ালা ব্লগ। আনটিল দেন কিপ লাভিং এন্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বাং ট্রিপার্স। বাই বাই।